এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। সরকারি আধা সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই 5 দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। প্রথম দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার, আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠুভাবে করার জন্যে আমরা দাবি করেছি। সাথে সাথে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মথার যে সরকার তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে, বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এগুলির প্রতিবাদে এগুলির সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল এগুলি করছে। এর প্রতিবাদে আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরের এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি। বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার, গ্রামের রেগার কাজ প্রায় 100 দিনের উপরে হতো। এই সরকার আসার পর প্রতি বছর এই রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, বর্তমান 30-40 দিনে। বিশেষ করে গত দুর্গাপূজার পরে আজকে আরেকটা দুর্গাপূজা আছে, এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নাই। শহরের টুয়েপের কাজ 65 দিন হতো, এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ। বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার। তার পরিপ্রেক্ষিতে সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয়, কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই, তাদের মানুষ তাদের সাথে নেই, নির্বাচন করলে তারা পরাস্ত হবে। তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাজত্ব করছে যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে। এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিডিওর উপস্থিতিতে এসডিপিও ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, নমিনেশন ফিরিয়ে নেওয়া হচ্ছে। এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুজন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট, পাটকেল, মদের বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ 10 জন সেখানে আহত হয়েছেন। এরকম প্রায় সব ব্লকে কালকে শুনেছেন টেপানিয়া ব্লক, সাতচাঁদ ব্লক, আপনার এখানে বক্সনগর ব্লক, নলছর ব্লক, দুকরি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক, সালেমা ব্লক, প্রায় সব ব্লকেই সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত। শুধু আমাদের সিপিআইএম না, বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা বলতে চাই এই সরকারকে, নির্বাচন যদি করতে হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করুন, মানুষ মতামত দিতে। আর যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের দরকার নেই, আগেই ঘোষণা করে দেন নির্বাচন দরকার নেই। তারা আগে যেরকমভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করো। আমাদের সেখানে আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে, কিন্তু বিজেপি দল মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ সবাই পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্য আগেই বিভিন্নভাবে বক্তব্য যে 100% আসন তাদের দরকার। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাস্কর। বিজেপি দল সারা ভারতবর্ষে সন্ত্রাসের চায়ন করছে, নিধন করছে। আমাদের রাজ্য যে গণতান্ত্রিক ঐতিহ্য ছিল এগুলি ধ্বংস করছে। এর আজকে রাজনগর ব্লকের বিলোনিয়া মহকুমার সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি, এসডিপিওর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েত। এই অবস্থায় বিজেপি
দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত 100 দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে। পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন, আমরা আছি। কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে। আমার বুকে ইট পড়েছে। অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম, তার জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের মহিলাদের উপরে ইট, বোতল, লাঠি ছোড়া মেরেছে। এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি। আমরা ডিএমকে বলেছি, এসডিপিইউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই, আমাদেরকে সে ব্যবস্থা করুন। এখন পর্যন্ত করেনি। এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আখড়া বানিয়েছে পঞ্চায়েতগুলি, আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি। তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে, সিপিআইএমের দ্বারা নির্বাচিত হবে, এই ভয়ে, এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে, নমিনেশন দাখিল করতে দেয়নি। এখন প্রায় 2:30টার উপরে বাজে। এই সময়ে ব্লকে গিয়ে আর নমিনেশন দাখিল করার মতো পরিবেশ নাই। আমরা দাবি করছি আক্রমণ করতে যারা এসেছিল দুর্বৃত্তরা, তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয় দাবি করছি। এবং রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ নষ্ট হয়ে গেছে, গণতন্ত্র ফিরিয়ে এনে প্রকৃত অর্থেই যাতে এই নির্বাচনে প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থা করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। গোটা রাজ্যের মানুষকে গণতন্ত্রের উপরে আক্রমণের নিন্দা করার জন্য, প্রতিবাদ করার জন্য আমরা আহ্বান করছি। নমিনেশনে বাধা দানকারী বিজেপির বিরুদ্ধে বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ চলছে। পঞ্চায়েতে নমিনেশন দেওয়ার বাধা দেওয়ার প্রতিবাদের রাস্তা অবরোধ চলছে। নমিনেশনে বাধা দানকারী বিজেপির বিরুদ্ধে